এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো শ্রমিক জনতাই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে এবি পার্টি। থাকছে মাদারীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর 2 সমর্থককে কুপিয়ে জখম, এবং আর থাকছে বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনসমর্থনহীন এই সরকারের প্রধানতম নির্যাতনের শিকার শ্রমজীবী মানুষ, বঞ্চিত মেহনতি শ্রমিক জনতাই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি। বুধবার মহান মে দিবস উপলক্ষে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ হুঁশিয়ারি জানানো হয়। আলোচনা সভায় বক্তারা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন, 1886 সালের 1 মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন। সেই থেকে 1 মে শ্রমিকদের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে আজও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি। মাদারীপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিফুর রহমান খানের 2 কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামের আলী সরকারের ছেলে মানিক সরকার ও তার সহযোগী সুখদেব সরকার। ভুক্তভোগীরা জানান, মাদারীপুর শহর থেকে সদর উপজেলা চেয়ারম্যান পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী আসিফুর রহমান আসিফ খানের নির্বাচনী পোস্টার নিয়ে সুখদেব সরকারকে সাথে নিয়ে ইজিবাইক যোগে নিজ গ্রামে যাচ্ছিলেন মানিক সরকার। মাঝপথে তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পাবুলুর রহমান শরীফ খানের সমর্থক দত্ত কেদুয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার ইজিবাইকের গতিরোধ করে। এ সময় মানিক ও সুখদেবকে কুপিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে স্বপনের বিরুদ্ধে। পরে আত্মরক্ষার্থে একটি দোকানের ভেতর আশ্রয় নেন আহত আনারস প্রতীকের 2 কর্মী। খবর পেয়ে থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানিক ও সুখদেবকে উদ্ধার করেন। পরে দুজনকেই ভর্তি করা হয় 250 শয্যা জেনারেল হাসপাতালে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এদিকে অভিযুক্ত স্বপন হাওলাদার ঘটনার পর পলাতক ও ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, আন্দোলনের জনগণ লাগে, তাদের সঙ্গে জনগণ নেই। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথাটা শুনলে ঘোড়ারও হাসি পায়। রিমোট কন্ট্রোল নেতাকে এ দেশের মানুষ গ্রহণ করে না। সাহস থাকলে রাজপথে আসুন, লন্ডনে বসে আন্দোলন হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। বুধবার বিকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তাদের হাতে 15 আগস্টের রক্তের দাগ, তাদের হাতে 21 আগস্টের রক্তের দাগ, তাদের হাতে শ্রমিকের রক্তের দাগ। তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দেবে।